ওকে, তোমরা হচ্ছে মান বন্টনটা জিজ্ঞেস করতেছিলা, যে জাহাঙ্গীরনগরের মান বন্টনটা আসলে কিভাবে দেওয়া হয়েছে এবং কোন সাবজেক্টে ফোকাস করলে তোমাদের চান্স হবে। তো সেটা আমি বলে দিই। তোমরা যদি খেয়াল করো যে হচ্ছে এ ইউনিট, যেটা সায়েন্সের, সেখানে হচ্ছে বাংলা ইংরেজি আছে। বি ইউনিট বাংলা ইংরেজি আছে, সি ইউনিট বাংলা ইংরেজি আছে, সি 1 বাংলা ইংরেজি, ডি বাংলা ইংরেজি, ই বাংলা ইংরেজি। তার মানে বাংলা ইংরেজি সব জায়গায় আছে। বাংলা ইংরেজি মোটামুটি কমন লাগবেই আর কি, অনেকে বুঝে না যারা সায়েন্সের থাকে। জীব বিজ্ঞানে দেয় পরীক্ষা, তারপর হচ্ছে এই ইউনিটে দেয় পরীক্ষা, কিন্তু তারা জানে না যে বাংলা ইংরেজি থাকে। তো এই কারণে তারা মারা খায়। তো এটা হচ্ছে তোমাদের ফোকাস করতে হবে যে এখানে কিন্তু বাংলা ইংরেজি আছে। তো এইভাবে প্রিপারেশনটা নিতে হবে। তো এখানে মেইনলি তোমার এই ইউনিটের ক্ষেত্রে যদি চান্স পেতে চাও, তাহলে এই সাবজেক্টগুলো একটু ভালো করে দেখলেই হয়। আর এগুলা অনেক জিকে টাইপের আসে, এই জন্য তোমরা বিসিএস এর কোশ্চেন গুলো খেয়াল করবা। আইসিটিও তোমার বিসিএস এর কোশ্চেন থেকে অনেকগুলো দিয়ে দিবে প্রিভিয়াস ইয়ারের। আর ডি ইউনিটও সেম, যারা পরীক্ষা দিবে আর কি। সায়েন্স এবার হচ্ছে আর্টস কমার্সে আসি, এবং সায়েন্স যারা হচ্ছে বিভাগ পরিবর্তন, বিভাগ সুইচ করতে চাও, তাদের জন্য বি ইউনিট। বি ইউনিটটা সেরা ইউনিট যারা বিভাগ সুইচ করতে চাও, যেটা ঢাকা ইউনিভার্সিটিরও বি ইউনিট যেমন, জাহাঙ্গীরনগরও তেমনই। ভালো ভালো সাবজেক্ট গুলো আছে, যেমন অর্থনীতি আছে, আইন আছে, যেগুলো এখন দেশ চলতেছে। তোমরা জানো 21 জন উপদেষ্টার মধ্যে 14 থেকে 15 জনই অর্থনীতির, আর 2 জন হচ্ছে আইনের। আজকে একজন হচ্ছে প্রধান উপদেষ্টার সহকারী হইলেন, মাহফুজ আব্দুল্লাহ, সচিব পদমর্যাদার, তিনিও কিন্তু তোমার আইনের। তো বুঝতেই পারতেছো টপ সাবজেক্ট গুলো এখানে আছে বি ইউনিটে। তো ভাইয়া এখানে তোমাদের বি ইউনিটে আর্টস এর জন্য কি রিজার্ভেশন আছে? না, বি ইউনিটে কোনো রিজার্ভেশন নাই আর কি। কিন্তু বি সি ইউনিটে তো ইউনিটে আছে। আছে রিজার্ভেশন, ই ইউনিটে আছে। সায়েন্স কমার্স আর্টস সবার আলাদা আলাদা রেজাল্ট হবে, এবং আলাদা আলাদা রিজার্ভেশন আছে। বি ইউনিটে এই টেনশন নাই, সিটও বেশি। ঠিক আছে, 193টা সিট ছেলেদের, 193টা সিট হচ্ছে মেয়েদের। তো এভারেজ। তো হ্যাঁ, গত বছর হচ্ছে আমার স্টুডেন্ট লাভিভ, সে হচ্ছে চান্স পাইছে ম্যাথে 20টা 20টাই হয়েছে তার, এবং আইকিউ 5টা 5টাই হয়েছে। টোটাল 25টা আমি যেগুলো করাইছি ক্লাসে ওইখান থেকেই আসছে, এবং আমার শীট থেকেই কমন পড়ছে আর কি। তো এইটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, জাস্ট আমি যেভাবে করাই দিব ওগুলা রেগুলার করবা, আর প্রতিদিন নিম্নে 1 ঘন্টা ম্যাথ করবা। শুধুমাত্র ম্যাথ করলেই চান্স হবে, ঠিক আছে? আমি নিজেও ম্যাথ করে জাস্ট সেকেন্ড টাইমে চান্স পাইছি। এভরিডে ম্যাথ করতাম। তোমরা জাস্ট ম্যাথটা রেগুলার করবা। আর এই জন্য তোমাদের বই সাজেস্ট করছি, বইটার নাম তো মনে আছে তোমাদের? কি কি নাম বইটার বলো তো? জয়পুর ইউনিভার্সিটি ম্যাম। জয়পলি ভার্সিটি ম্যাম। সবাইকে কিনছো তোমরা? না। কোনো মনে হয় ভাইয়া বের হয় নাই। ও, কিনে ফেলো দ্রুত, কারণ এখানে তোমাদের আইকিউ দেওয়া আছে শেষে। আর এই এই বই কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই। এ, আমি হচ্ছে তোমার নিজে যেটা পড়ছি এই জন্যই বলতেছি তোমাদের। আমার টাইমে আরেকটা বইও পড়ছিলাম আমি, কিন্তু সেটা এখন বাজারে পাওয়া যায় না। ম্যাথ বুলেটিন, ইউসিসির ছিল। কিন্তু এখন এটা পাওয়া যায় না আর কি, 3-4 বছর আগে বই ছাড়া বন্ধ করে দিছে। এই কারণে এটা রেফারেন্স করি না। তো এই জয়কলি ভার্সিটি ম্যাথটা বেস্ট, কারণ এখানে আইকিউ আছে, ম্যাথও আছে। আর এখান থেকে এগুলো করলেই তোমাদের কমন পড়ে যাবে শিওর। এবং আমি যেগুলো ক্লাসে করাই দিব, এই নিয়ম অনুযায়ী শর্টকাটই করাই দিব আর কি তোমাদের, যাতে 30 সেকেন্ডে জাস্ট চেহারা দেখেই ম্যাথ অ্যান্সার করে ফেলতে পারো। এইভাবে শর্টকাটে ম্যাথ করাই দিব, চান্স হবে ইনশাল্লাহ। কারণ দেখো, গণিতে 20 আর আইকিউতে 5, এটাই হচ্ছে মেইন টার্গেট। তো এই কারণে তোমাদের প্রতিদিন ম্যাথটা প্র্যাকটিস করতেই হবে, অন্যগুলো করো আর না করো। ঠিক আছে? আর ইউনিটে দেখো, ইউনিটেও তোমার হচ্ছে ম্যাথে 15, ইংরেজি হচ্ছে 30। তো এভরিডে তোমরা হচ্ছে একটা জিনিস করবাই, জিকে পড়ো আর না পড়ো, আর অন্য কিছু করো আর না করো, কিন্তু 1 আওয়ার হচ্ছে মানে 1 ঘন্টা হচ্ছে ম্যাথ করবা এভরিডে, এবং 2 ঘন্টা হচ্ছে ইংলিশ করবা, যদি চান্স পেতে চাও। এই 3 ঘন্টা তোমার হচ্ছে ফিক্স থাকবে, বাকি তুমি অন্যান্য কি পড়বা পড়বা, কিন্তু এই 3 ঘন্টা হচ্ছে আমাকে তোমরা হচ্ছে ওয়াদা করো যে এই 3 ঘন্টা তোমরা হচ্ছে এই কাজ করবা, তাহলে তোমাদের চান্স আর কেউ আটকাতে পারবে না। এতটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারবো আর কি। এরপরে চান্স যদি না পাও, তাহলে তোমাদের আমি যেই জরিমানা করবা সেই টাকাই তোমাদের আমি জরিমানা দিতে রাজি আছি। কিন্তু এইটা তোমাদের ফুলফিল করতে হবে, এভরিডে 1 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা হচ্ছে ইংলিশ। আর তোমরা যারা সায়েন্স কমার্স আর্টসে আছো, তাদের এই প্রত্যেকটা ইউনিটেই পরীক্ষা দিবে তোমরা। মানে সায়েন্সটা বা যারা বিভাগ সুইচ করবে আর কি, তাদের এ আর ডি ইউনিটে দেওয়ার দরকার নেই।
আর এ আর ইউনিটের সিট কম আর কি, আর প্রিপারেশন মেডিকেলের ইঞ্জিনিয়ারিং পোলাপাইন এসে পড়বে, তো কম প্রিপারেশন নিয়ে এখানে পরীক্ষা দেওয়া কঠিন। কিন্তু এখানেও যারা পরীক্ষা দিবে আবার এ বিসিইউ টার্গেট, তারা হচ্ছে বেস্ট হবে, কিন্তু তোমরা দুই নৌকাও পায়ে হয়ে যাবে, তো দুই নৌকায় পা না দিয়ে যে কোনো একদিকে ফোকাস করো। যেমন আমিও মেডিকেলের কোচিং এ ভর্তি হয়েছিলাম বুঝছো, রেটিনাতে সেকেন্ড টাইমে, সায়েন্সের যেহেতু আমিও ছিলাম। পরে ভাবলাম না, দুই নৌকায় পা দিলে আন্দাজি ঝামেলা, এই পড়াও হবে না ওই পড়াও হবে না, টার্গেট তারপর নিচে যাই হোক আমি এই বিসিই এই 3 ইউনিটে ফার্স্ট হবো যেভাবেই হোক। পরে আমি পঞ্চম হয়েছি। ঠিক আছে, তো এইভাবে আর কি তোমরা আগাবা। পরে মেডিকেলের 19,000 টাকা দিয়ে কোচিং এ ভর্তি হয়েছিলাম, পুরো টাকাই মার গেছে। রেটিনায় আমি মাত্র একদিন গেছিলাম, তো যেগুলো বই তোমার ফ্রি বই দেয় ওগুলো সব কটা কালেক্ট করে নিই। ঠিক আছে, তো পা দিতে হবে এক নৌকায়, এবং যেটা তুমি পা দিবা সেটাতে সেরা হয়ে যেতে হবে আর কি, তোমার উপরে যাতে কেউ না থাকে, এইভাবে টার্গেট নিবা। এবং আমি যে মডেল টেস্ট গুলো নিত, আমিও তো ভাইদের কাছে প্রাইভেট পড়তাম আর কি, কারণ জানি কোচিং হচ্ছে ফালতু থাকে, তো এই জন্য কোচিং এ ভর্তি হইনি। ভর্তি হয়েছিলাম কিন্তু ক্লাস করে নেই আর কি, ওই ভাইদের কাছে প্রাইভেট পড়তাম। তো ওনাদের ওইখানে যে পড়তাম না আমি, সেখানে মনে করো ইংলিশ আর বাংলা, ইংলিশ আর ম্যাথটাই পড়তাম মেনলি, সব সাবজেক্ট পড়ানোর কাউরে পাইনি। তো সেখানে আমি পরীক্ষা যে দিতাম সবসময় ফার্স্ট হইতাম, ম্যাথে তো ফার্স্ট হইতাম এভরিডে, ইংলিশে প্রায় 99%ই ফার্স্ট হইতাম, দুই একবার অন্যান্যরা হয়তো। আর ইংলিশটা পড়তাম হচ্ছে তোমার ফার্স্ট টাইমারদের সাথে, কারণ ভালো স্যার পাইনি ওই টাইমে। ইউনুস স্যার নামে একটা স্যার ছিল, ইউসিসির কোচিং ও নিত, আবার হচ্ছে প্রাইভেট ব্যাচ পড়াইতো, তো কোচিং তো ভর্তি হয়নি, আমি হচ্ছে প্রাইভেট ব্যাচে পড়ছি ওনার। এবং ওইখানে অনেক ফার্স্ট টাইমার ছিল, ওদেরকে বলছিলাম তুমি করে ডাকো, আমার সমস্যা নেই। পরে ওরা আমার তুমি করে ডাকতো, এবং ম্যাক্সিমামই ওরা হচ্ছে এখন ঢাবিতে চান্স পাইছে। কিন্তু আমার মনে করো আমি ফার্স্ট হইতাম ওনার কোচিং এ, মানে ওনার টিউশন ব্যাচে মডেল টেস্ট গুলাতে, ওরা হয়তো সেকেন্ড থার্ড, কিন্তু ওরা হচ্ছে ঢাবিতে চান্স পাইছে তোমার 42 হয়েছে, 43 হয়েছে, 142 এরকম পজিশন গুলা করছে ওরা। তাহলে বুঝো, আমি যদি সেকেন্ড টাইমের জায়গায় ফার্স্ট টাইমে যদি তোমার এই বিভাগ পরিবর্তন করতাম, তাহলে আমিও ঢাবিতে ইনশাল্লাহ ফার্স্ট সেকেন্ড থার্ডই হইতাম। কিন্তু আমি তো ফার্স্ট টাইমে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা মেডিকেলের জন্য আর কি টার্গেট নিছি, কিন্তু ফার্স্ট টাইম আবার মেডিকেল কোচিং এ ভর্তি হইনি, আবার কোনো প্রাইভেটও পড়িনি, আমি জানতাম না আর কি, আমার বংশ ওইভাবে কেউ ছিল না ভার্সিটিতে, ভালো ভার্সিটিতে পড়ছে, তো আমাকে বলার মতো কেউ ছিল না, এই জন্য বুঝিও নেই আর কি প্রাইভেট কোচিং কি আসে বিষয়। পরে নিজে নিজে সব বুঝছি সেকেন্ড টাইমে দেওয়ার সময়, তারপর গিয়ে আমার ব্রেন খুলছে। এবং যারা ফ্রেন্ডরা আমার চান্স পাইছে তাদের কাছে জিজ্ঞেস করছি যে তুই কাতে চান্স পাইলি, তখন ওই ফ্রেন্ড গুলাই বলছে যে ঢাবিতে চান্স পাইছে, ওই আমার ওই ইংলিশ টিচারের তোমার লোকেশন ইয়াটা দিছে আর কি, যে এই ভাইয়ের কাছে আমি পড়ছিলাম প্রাইভেট, যাও। পরে ওইখানে গেছি, তারপর গিয়ে আর কি হিসাব মিলছে আমার, তখন বুঝছি আসলে কোথায় কি হয়। এবং ফার্ম গেটের হিসাব, মিরপুরের হিসাব, প্রাইভেট ব্যাচ গুলা, কোচিং, এগুলো হিসাব মিলছে তারপর। তো এই জন্যই তোমাদের বলতেছি, তো মেনলি আমি ম্যাথটা সলভ করছিলাম, আমি আরো হাই হাই ম্যাথ করছিলাম, তোমার হচ্ছে আইবি এর প্রিপারেশন নিছিলাম, তো তো আরো ইংলিশ ভার্সন সহ বাংলা ভার্সন সব করছি, সাইফোর্স ম্যাথ যেটা ছিল পুরোটা কমপ্লিট করছিলাম একা বাসায় বসে বসে। পরে যে ভাইয়া হচ্ছে ম্যাথের ক্লাস নিত আমার, পরে ওই ভাইয়ারা বলছি যে হচ্ছে ম্যাথের তো সাইফোর্স শেষ করতেছি আমি, তো ওই ভাইয়াই নিজেই শখ আর কি, যে কি বলে কি ছেলে, মানে ক্লাসে আর কি ভাইয়ের সাথে আমার ব্যাটেলও চলতো, মানে পড়া নিয়ে, কারণ ভাই ছিল হচ্ছে সায়েন্সের ছিল না উনি, তো মানে ক্লাসে আর কি একজন থাকে না যে ম্যাথ মানে কোশ্চেন লেখার আগে ম্যাথের অ্যান্সার বের করে ফেলতাম আর কি, তো অনেকে বিরক্ত থাকতো। এখন অবশ্য বিসিএস এর মাঝে মাঝে কোচিং করি আমি বা যাই, তখন অনেকে বিরক্ত হয়ে যায় আর কি, সব অ্যান্সার আগে আগে বলে ফেলি। কারণ এটা হওয়ার কারণ হচ্ছে তোমার মানে নিজের মধ্যে একটা স্পৃহা থাকে পড়াশোনার ক্ষেত্রে, এটা হলো আমার ব্যক্তির জন্য ভালো, কারণ আমি তো সেখানে শিখতেই গেছি আর নিজেকে ডেভেলপ করতে গেছি। কারণ কে কি ভাবলো সেটা নিয়ে আমি আর ভাবি না, আমার দরকার ভালো করতে হবে, যেভাবে টপ করতে হবে। তো তোমাদের এটি এখন টার্গেট থাকতে হবে যে যেভাবে হোক টপ করতে হবে, পারবা। আমিও তো চিন্তা করে নিই যে হচ্ছে তোমার ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগরে দিয়েছিলাম 835তম হয়েছিলাম মনে হয়,
তখন এক ভাইয়ের গিয়ে জিজ্ঞেস করছিলাম, ভাই আমার কি চান্স হবে এই বছর, ওয়েটিং থেকে টানবে কিনা? পরে বললো না, সেকেন্ড টাইমে ট্রাই করো, হয়ে যাবে। পরে সেকেন্ড টাইমে ট্রাই করছি, পরে হয়েছে। আর ফার্স্ট টাইমে তো কোথাও হয়নি, হতাশ হয়ে গেছিলাম। তা আমার মতো লোক পারছি, তোমরা পারবে না? পারবা শিওর, কারণ আমার স্টুডেন্টরাও পারছে, তোমরাও পারবা। তো রেগুলার ম্যাথ আর ইংলিশটা হচ্ছে ফোকাস করবা মাস্ট। বি ইউনিটেরটা দেখাই, এই যে ম্যাথ আর ইংলিশ, ঠিক আছে? ম্যাথ আর ইংলিশ 20 20, দেখো 20 20 40, আর এদিকে 5। তো অনেক নাম্বার আর কি, ভরপুর। তো ম্যাথ আর ইংলিশটাই হচ্ছে মেইন। এই দুটোই যদি ঠিক মতো করো, চান্স আর আটকানোর মতো কেউ থাকবে না। আর এই ইউনিটেও দেখো একই প্রিপারেশন, জাস্ট যারা তোমরা কমার্সের আছো তাদের কিন্তু হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং আর ব্যবসায় সংগঠন বা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট দিতে হবে। আর যারা হচ্ছে ইউনিটে পরীক্ষা দিবা কিন্তু কমার্সের না, নন কমার্স মানে যারা বিজ্ঞান এবং মানবিকের আছে, তাদের জন্য কিন্তু আসন সংখ্যাও আলাদা। তোমাদের সাথে কিন্তু কমার্সের স্টুডেন্টদের কম্পিটিশন হবে না, তোমাদের কম্পিটিশন আলাদা হবে। এবং দেখো, সেখানে তোমরা বাংলা, ইংরেজি, ম্যাথ এই তিনটা তো একই থাকলো, কিন্তু সাধারণ জ্ঞান, আর এই সাধারণ জ্ঞান আর এই বি ইউনিটের সাধারণ জ্ঞান একই সাধারণ জ্ঞান, ঠিক আছে? সেম সেম। আর যারা তোমরা হচ্ছে সবকটাতে পরীক্ষা দিবা। জাহাঙ্গীরনগর হচ্ছে লটারির মতো, বুঝছো? যেটাতে তোমার লাইগা যায়, এখানে লাখও অনেক বড় একটা ফ্যাক্ট থাকবে, লাখ, ঠিক আছে? আর আমার কথা থাকবে, যারা হচ্ছে তোমার এই নন সায়েন্স গুলো ট্রাই করবা, মানে এ আর ডি বাদে, তারা হচ্ছে এ আর ডি বাদই দিবা, বাকিগুলো ট্রাই করো, এখানে টপ করো, এটাই বেটার হবে। আর অনেক ভালো ভালো সাবজেক্ট এখান থেকে। তো এই ইউনিটে তোমার ফাইন্যান্স, ফিনান্স এন্ড ব্যাংকিং, তারপর হচ্ছে আইবিএ আছে, সেটার সার্কুলার আলাদা অবশ্য। তো অনেক টপ সাবজেক্ট। তারপর আইন, অর্থনীতি, দেশ চালাবা আর কি, হিসাবই আলাদা। তারপর আইআর, ইংলিশ, ইংলিশের থেকে আইআর বেটার। ইংলিশ আসলে অত টপ না, কারণ এটা তো একটা সাধারণ ভাষা মাত্র, কিন্তু এমনি টিউশনি করে একটা টাকা কামান যায় আর কি। এই কারণে অনেকে ইংলিশকে প্রিফার করে, কিন্তু ইংলিশ নিয়ে বেশি কিছু হইতে পারবে না আর কি। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর। তো আচ্ছা শেষ ভাইয়া, করি। ইউনিটের ইংরেজি আর গণিত আর বাংলা সেমই হবে না? জাস্ট অ্যাকাউন্টিংটা আর ম্যানেজমেন্টটা আমার নিজে নিজে করা লাগবে না? হ্যাঁ কারেক্ট, আর আমাকে শিট আছে, তোমাকে শিট ভাইয়া, দিব এখন। আর হচ্ছে জয়কলির মানে ই ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক কিনছি, ওটা সলভ করলে কি কমন পাবো কমার্সের জিনিসপত্রগুলো? হ্যাঁ অবশ্যই পাওয়ার সম্ভাবনা আছে। আর কোশ্চেন ব্যাংক তো অবশ্যই সলভ করতে হবে, তাহলে বুঝবা তুমি। এই জন্য হচ্ছে জয়কলি কোশ্চেন ব্যাংক কিনবা। যে ইউনিট, সবকটা ইউনিট কেনাই বেটার। আর আর পুরান কিনলে তোমার হচ্ছে নতুন গুলো ছবি তুলে নিবা বা ফ্রেন্ডদের থেকে নিবা আর কি। আগে তোমার জয়কলির ছোট শুধু কোশ্চেন ব্যাংকই বের হইতো, অল্প কিছু থাকতো ইনফরমেশন, কিন্তু এখন সবাই মানে ওনারা কেন জানি বড় বই বের করে দামটা বেশি রাখে। এ তো উচিত না আসলে, কারণ সব কটা তো প্রায় একই জিনিসই আছে। শুধু শুধু এতগুলো বই দরকার নেই, এমন একটা যদি বই কেউ বের করতে বেটার হইতো। দেন দেখি আমার। কোয়েশ্চেন আউট করে কেমনে যাই থেকে? হুম। কোয়েশ্চেন আউট করে কেমনে? ওরা তো কোয়েশ্চেন পাবলিশ করে না সচরাচর। হ্যাঁ, কে আউট করছে? এমনি কোয়েশ্চেন তো ওরা জাহাঙ্গীরনগর তো কোয়েশ্চেন সবাইকে দেখায় না। হ্যাঁ, সবার মুখস্থ থাকে না, অনেকে মুখস্থ করে ফেলতে পারে তো, যে হচ্ছে তোমার কোনটা কোনটা আসছে, এইভাবেই বিউপিতে পরে হচ্ছে। ও পরে দিয়ে দেয় না, জাহাঙ্গীরনগর পরে দিয়ে দেয়, বিউপি দেয় না। জাহাঙ্গীরনগর হচ্ছে পরে, মানে পরীক্ষা শেষে অনেক পরে হচ্ছে কোশ্চেন দেয়। আচ্ছা। বিউপি হচ্ছে দিচ্ছে না ওইভাবে, তাও পোলাপাইন মনে রাখে। তারপর এক একজন এক একটা মনে রাখে, এইভাবে আস্তে আস্তে বোঝা যায় যে কোনগুলো আসছিল। তো সি ইউনিটের দেখো, সি ইউনিট হচ্ছে তোমার বিষয়ভিত্তিক কিন্তু 50 নাম্বার। তো সি ইউনিটে মেইনলি জিকেই মেইন, ঠিক আছে? এই এই বি ইউনিটের জিকে এবং ই ইউনিটের জিকে এটা পড়লে হালকা হইলেও তোমার হচ্ছে সি ইউনিটেরটা হবে তোমাদের। কিন্তু এমন না যে হচ্ছে একবারে পুরো বাদ যাবে। আর এই জন্য তোমাদের আলাদা করে আরো শিখাবো আমি, আলাদা শিটও দিব। তো যে শিটগুলো দিব সেগুলো থেকেই চলে আসবে, এবং ক্লাস যেগুলো নিব। এবং এটার সাথে তোমাদের নাটকও, চারুকলাও করাই দিব, কারণ এই 50 নম্বরে এইগুলো আসবে। আর এইটার সাথে সাথে তোমাদের এই C1-এ যারা দিবা, যারা একটু নাচ গান পারো, তাদের এইটা কাভার হবে, 40 নাম্বার। এখানে 20 হচ্ছে তোমার নাটক ও নাট্যতত্ত্ব, 20 নাম্বার হচ্ছে চারুকলা। তো এই নাচ গান টোটাল না জানতে 40। হবে না? নাচ গান না জানলে মানে অভিনয় পারতে হবে, মানে এগুলো লাগবেই আর কি।
এগুলো ছাড়া আর কি এই C1 এ হবে না। আর C1 এ গেলে অনেক একটু অন্যরকম হয়ে যায়। তো এই আর কি অবস্থা। এমনি তো ভাইয়া পরীক্ষা দেওয়া যাবে। হ্যাঁ, পরীক্ষা তো দেওয়া যাবে এবং টিকবে, আমি এতটুকু এখন গ্যারান্টি দিতে পারি। মানে অন্য ইউনিট গুলাই জানি না কি হবে, কিন্তু রিটেনে C1 এ টিকবে এতটুকু গ্যারান্টি শিওর। কারণ আমি যেভাবে শিখাবো ওইটা ক্লাসে জাস্ট একটু থাকলেই C1 এ রিটেনে টিকবা। আর ভাইবা আলাদা হয় আবার, যেটা বললাম। তো এই আর কি তোমাদের মান বন্টন। ঠিক আছে।